এই যে এখানে আছে। দেখি কি তারও আমাকে কি জানি দেখাবে, এই জন্য আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি কি দেখাইবে আমাকে? এত তোমার আমি অজ্ঞান হয়ে যাবো দেখে? আল্লাহ কি বলে, কি দেখে এত অজ্ঞান হবো? হ্যাঁ শিরা না, সেটা ও আচ্ছা শ্রীচন্দন। কহি শ্রীচন্দন? আচ্ছা ও ও ও মাই গড, ও মা আসলে আমি অজ্ঞান হয়ে গেলাম। তুমি ছিড়বা না তো? না আল্লাহ, একটু বসে নেই নিচে। আল্লাহ দেখুন কত সুন্দর আমাদের শ্রীচন্দন উঠেছে। দেখুন পুরা এই মাথা থেকে ওই মাথা, দেখুন কি অবস্থা। তারও আমাকে নিয়ে আসলো। একটা জিনিস দেখাবো তোমাকে, দেখলে তুমি অজ্ঞান হয়ে যাবা। আমি আবার ভাবলাম কি জানি কোনো সাপ টাপের গর্ত কিনা, ভয় পাইও না, কিন্তু আমাকে বলছে ভয় পেতে না করছে। পরে আমাকে নিয়ে আসলো, আসলে সত্যি আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতোই। এত সুন্দর করে ঝুলে আছে, এটা দেখতেই ভালো লাগতেছে। আর সবগুলো যে নিচে নেমে গেছে, একটু সৌন্দর্যটাই অন্যরকম। দেখুন কি সুন্দর। আর তুমি কি হয়েছে, তোমার কি হইলো? ভয় পেয়েছ? হ্যাঁ দেখো, যেন আপনাদেরকে একটু ভিতরে ঢুকিয়ে খাই। এখানে ধুন্দুল তুলতেছে তারও আর আব্দুল। দেখি কি অবস্থা, অনেক তো। বৃষ্টিতে আসলে ঝাঁপাই গেছে। এই মাদ্রাসায় দিয়ে দিও। প্রচুর ধুন্দুল, মানে কি বলবো, ভাষা নাই। তো আসলে এটা বলতে হবে, এটা বরকত হচ্ছে আমাদের। বরকত হওয়ার কারণ আছে, কারণ আমরা আমাদের যত সবজি বাগান এগুলো আসলে আমরা মাথায় শক্ত অবশ্যই আছে, সবাইকে খাওয়াই আমরা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন সবাইকেই দিয়ে খাই। কিন্তু তারপর মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মাদ্রাসা আছে নিজেদের, মাদ্রাসা বাচ্চাদের টাটকা সবজি খাওয়ানো। এটাই হলো আমাদের একটা উদ্দেশ্য আসলে, কোনো ভেজাল কেনাকাটা করে খাওয়া না। যেহেতু আমাদের অনেক জমি আছে, তো আমরা জমিতে চাষাবাদ করি যাতে এগুলো বাচ্চারা খেতে পারে। আমাদের মাদ্রাসার বাচ্চারা 450 বাচ্চা আছে আমাদের মাদ্রাসায়। তো এই 450 বাচ্চা আর হুজুররা আছেন, এই সবার জন্য এগুলা তৈরি করা হয়, যে সবাই যেন একটু ফরমালিন মুক্ত খাবার খেতে পারে বাচ্চারা। আর এদিকে দেখুন করলা বাগান, তো আমরা বাচ্চাদের জন্য এটা করি। আর আমাদের অনেক ফলের বাগান, আমার শ্বশুর শাশুড়িও করে গেছেন। এত ফলের বাগান, মানে বহু বছর থেকে মানুষজন খায়। তো এখন তো আমাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসার বাচ্চারা হয়ে গেছে, তো এই মাদ্রাসার বাচ্চারা এই খায় এগুলা। আমরা তো খাই, আমাদের আর কতটুকু, আমাদের পরিবার তো সবাই দেশে নাই, পরিবারের সবাই। তো দেখা যায় গেস্ট বলেন, আত্মীয় স্বজন বলেন, এদেরকে নিয়ে আমরা খাই দিয়ে। আর বাকিগুলা তো সব মাদ্রাসায়, যে এখন 2 গামলা ভরে তুলতেছে, এগুলা সব মাদ্রাসায় যাবে রাতের ডিনারের জন্য। দেখেন কত পড়েও আছে, অনেক 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 ধুন্দুল। এদিকে ধুন্দুল আর এদিকে হচ্ছে শ্রীচন্দন। আর সবচেয়ে বড় কথা, যখন সবগুলা সবজি একসাথে ঝুলে থাকে তখন দেখার সৌন্দর্যটাই অন্যরকম, খাওয়ার চেয়ে দেখার সৌন্দর্য বেশি। আর আমার হাজবেন্ডও কিন্তু এগুলা দেখতে খুব পছন্দ করে। ওহ কি সুন্দর, মনে হইতেছে ঘরের ভিতরে ঢুকলাম। এই দুটা কি, এটা এটা কি? ও বাবা, এই অবস্থা কেন? খুলে ফেলো। দেখি দেখি তারও দেখি, শরৎ একটু আমি তোমার সবজিটা দেখি কোথা। দেখেন মানে মানে এই এতটুক জায়গা থেকে এতটুক করা হইলো, আর পুরা তুলেই নাই। দেখুন দেখি দইয়া আব্দুল, দেখি দেখি আব্দুল, এত সুন্দর দেখি। ও ফাটাফাটি। হ্যাঁ দেখুন ধুন্দুলগুলা সব তুলতেছে না, কিছু কিছু তুলতেছে, তারপরও দেখেন কত সুন্দর। দেখুন কাটতেছে। আজকে বিকালে কেটে দিবে, কারণ কালকে সকালেও ভাজি রান্না করে সকালে নাস্তার জন্য
দুপুর, হ্যাঁ, আর দুপুর আবার রাত্রেও খাবে, তো সব একসাথেই আসলে কেটে নিচ্ছে আর কি। কারণ অতিরিক্ত রোদে এগুলো কেটে নেওয়া ডিফিকাল্ট, এত কষ্ট। তার চেয়ে বলো রাত্রে দিয়ে দিলেই ভালো হয়, এই জন্য ওরা এখনই নিয়ে নিচ্ছে। করলা গাছে যেদিন যাবে না বাগানে, আমি যাব আবার। হ্যাঁ, দেখুন কি সুন্দর। এখানে একটা আছে, এখানে কাটো, এটা কাটো, কেটে নিয়ে দাও। যাই তুমি কাটো, তোমার গুলা তুমি কাটো। এগুলো কিন্তু একদম কচি, বড় হলে কি হবে, একদম খুব কচি। কারো কি অবস্থা তোমাদের? উঠানো হয়েছে? শেষ হয়নি এখনো? দেখি কি অবস্থা। ও মা, তোমরা কি টায়ার্ড হয়ে গেছো সবজি তুলতে তুলতে? কি করবা, ঘরের মতো হয়ে গেছে না? ঘরের মতো আর তুলবা না? ও ওই সাইডে, আচ্ছা আচ্ছা, এগুলো রাখতে চাইতেছো না? আসো আসো। সুন্দর করে সাজাইতেছে তো। ও ভারে ভেঙে যাইতেছে না? ও আচ্ছা, জাংলা ভারে, সবজির ভারে ভেঙে যাইতেছে। ওই যে কাইতে হয়ে গেছে। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাংলাটা তো আবার ঝামেলা। যে জাংলা দেখেন কাইতে হয়ে গেছে, নিচের দিকে ডেবে গেছে। মানে এত সবজি, মানে ধুন্দুল হয়েছে এটার ভারে। কি অবস্থা? তোমরা জুলাপাতি খেলবা না? খেলবো, কারো কাছে বইলো না, হঠাৎ করে, ঠিক আছে? সারপ্রাইজ দিব। মিষ্টি খাইছো? হ্যাঁ, আচ্ছা। তোমরা কি গোসলে যাবে না? সাঁতার কাটবা না? করে বলছো কালকে যখন গোসল করতে সাঁতার কাটতে যাবা মানে নিয়ে যাবা। হ্যাঁ, কেন ভয় পাইছো? কোথায়? সাপে? কিসে? হ্যাঁ, ও মা, এটা কে কামড় দিচ্ছে? হ্যাঁ, কি অলি? কি ও, এবার ইনজেকশন দিতে হয় নাই? ও মাই গড, এইবার হাঁটাহাঁটি করো কেন? না না, কুত্তা দেখলে দৌড় দিবা না। কুকুর দেখলে দৌড় দিলে কুকুর আরো কামড় দেয়। আল্লাহ মাবুদ, দেখি কি হয়েছে, দেখি তো কেমন হয়েছে জায়গাটা। দেখি কতদিন আগে? ও, 1 মাস আগে। উফ রে, আল্লাহ রহমত করছে তো। কুকুর কামড় দিছিল বলো রে, দেখাইলো। হ্যাঁ, চাল কুমড়া যেগুলো নাকি একটু বেশি বাড়তি হয়ে যাবে না, ওগুলা রাইখা দাও। তরকারি খাওয়ার উপযুক্ত হারাই গেলে, হ্যাঁ, ওই যে মুরব্বা বানাবো। হ্যাঁ, ওইটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে যাবা? তাই, ওই যে হাউজে? ও হাস, তাই পুকুর বাদ দিয়ে এখন হাউজে? তাই, আচ্ছা, করবো না। কবে কিছু করবা বলো? প্রতিদিনই করো? কখন করবা? আমাকে ডাকদা নিয়ে যাবা, তাইলেই তো হইলো। তাই না? আচ্ছা, কইরো, আমরা ভিডিও করব। এই যে এখানে আছে।
এখানে একটা, এখানে একটা কাটো কাটো নাও, এটা ফালাই দাও। ও তার সুতা কেটে যাবে না? কত ধুন্দুল, ওই যে আরো নিয়ে আসছে। এদিকে করে দাও, দেখি রাখো এখানে, দেখি কতগুলো। এই তোমরা ধরে দাও ওকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চারা তো খুব এক্সপার্ট আছে। ওদেরকে দাও, নিয়ে আসো, তোমরা নিয়ে আসো।